বিয়োগ বিধির কটা প্রমাণ আছে? 6টা। কি কি? শ্রুতি, আরেকবার, ছটা প্রমাণ। শ্রুতি প্রমাণ হচ্ছে 3 প্রকার। কি কি? হলো বিনিয়োক্তি শ্রুতি হচ্ছে 3 প্রকার। কি কি? আরেকবার। হলো আচ্ছা, তোমরা কালকে বললে না অরুণয়া এক হায়ন্যা? হ্যাঁ, কালকে আমি এটা বাদ দিয়ে দিয়েছি, তোমরা কেউ কিছু বললে না যে স্যার এটা তো বাদ গেল। আমি দেখছি যে হ্যাঁ, এটা তো বলিনি। হ্যালো, তাহলে যে বিভক্তি রূপা যে বিনিয়োক্তি শ্রুতি, বোঝা গেল? তার আমরা কয়েকটা উদাহরণ পেলাম। প্রথম উদাহরণ কি ছিল? ব্রীহিভিরিয়া, যে এটা। তারপরে দ্বিতীয় উদাহরণ ভাবে আমরা কি পড়েছিলাম? ব্রীহীন প্রক্ষেতি, মনে হয় নাকি? হ্যাঁ, কিন্তু তার আগে আরেকটা উদাহরণ আছে, তৃতীয়া বিভক্তি রূপী বিনিয়োক্তি শ্রুতি। বুঝতে পারলে? তৃতীয়া বিভক্তি রূপী বিনিয়োক্তি শ্রুতি। তার উদাহরণ অরুণয়া এক হায়ন্যা গবা সোমম ক্রীণাতি। অরুণয়া এক হায়ন্যা গবা সোমম ক্রীণাতি। পিঙ্গাক্ষাও লেখা আছে কোন কোন জায়গায়, অরুণয়া পিঙ্গাক্ষা এক হায়ন্যা গবা সোমম ক্রীণাতি। অর্থাৎ সোমযাগের জন্য, হ্যাঁ, সোমযাগের জন্য তাকে কি করতে হবে? সোমলতা ক্রয় করতে হবে। সোমলতা ক্রয় করে সোমলতা থেকে সোমরস বের করতে হবে, তারপরে সোমযাগ করতে হবে। এবার সোমলতা যে ক্রয় করবে সেটা কিভাবে করবে? টাকা দিয়ে কিনে দিল, সেরকম হলে হবে না। কি করতে হবে? না না কি করতে হবে না, একটা বাছুর দিয়ে কিংবা গরু দিয়ে সোমলতা ক্রয়ণ করতে হবে। সে গরু কিরকম হবে? অরুণ বর্ণের হবে, বুঝতে পারলে? আর সে পিঙ্গাক্ষী হবে, তার অক্ষিগুলো, চোখগুলো পিঙ্গল বর্ণের হতে হবে। আর সে 1 বছরের বাছুর হতে হবে। এইরকম যে গো, তার দ্বারা ও সোম ক্রয়ণ করবে। বোঝা গেল? তো এখানে সেন্টার বুঝলে, অরুণ বর্ণ হতে হবে, পিঙ্গাক্ষী হতে হবে, এক হায়নী হতে হবে। এইরকম যে গো, তার দ্বারা ও সোম ক্রয়ণ করবে। বোঝা গেল? এবার হ্যাঁ, হায়ন মানে বছর, হায়ন মানে বর্ষ। তো এখানে অরুণয়া অর্থাৎ অরুণ বর্ণ, অরুণয়া এটা তৃতীয় একবচন লেখা আছে। তাহলে অরুণ বর্ণ হচ্ছে ক্রয়ের অঙ্গ। বুঝতে চেষ্টা করো, অরুণ বর্ণ হচ্ছে ক্রয়ের অঙ্গ। কিসের ক্রয়ের অঙ্গ? সোমের ক্রয়ের অঙ্গ, সোমলতার ক্রয়ের অঙ্গ।
তাহলে সোমলতার ক্রয়ের অঙ্গ হচ্ছে অরুণ বর্ণ। সেন্টেন্স দেখো, ইত্যস্মিন বাক্যে আরুণ্যস্যাপি, হ্যাঁ বই দেখো, ইত্যস্মিন বাক্যে আরুণ্যস্যাপি, আরুণ্য মানে অরুণত্ব, অরুণত্ব মানে অরুণ বর্ণ হচ্ছে অঙ্গ। কার অঙ্গ? কার অঙ্গ? হ্যাঁ, ক্রয়ের অঙ্গ, ক্রয়ের অঙ্গ, ক্রয়ের অঙ্গ, ক্রয়ের অঙ্গ। কেন? অরুণয়া ক্রীণাতি, অরুণ বর্ণের দ্বারা ক্রয় করবে। তাহলে এখানে তৃতীয়া বিভক্তি রূপী বিনিয়োক্তি শ্রুতির দ্বারা অঙ্গত্ব বোধ হচ্ছে। কি বললাম? আচ্ছা, কার অঙ্গ? ক্রয়ের অঙ্গ। কে অঙ্গ? আরুণ্য। আরুণ্য মানে অরুণতা, অর্থাৎ অরুণ বর্ণ হচ্ছে অঙ্গ। এবার যদি অঙ্গ হলো, সে কি সাক্ষাৎ অঙ্গ হতে পারে? কোন বর্ণ কি কোন ক্রিয়ার প্রতি সাক্ষাৎ করণ হতে পারে? তাহলে কার মাধ্যমে হবে? কার এখানে কার মাধ্যমে? হ্যাঁ, গরুর মাধ্যমে। অর্থাৎ গরুকে অবলম্বন করে অরুণ বর্ণ ক্রয়ের অঙ্গ। বুঝতে পারলে? কালকে যেরকম বলা হয়েছিল সেটা পরে পরে বলা হবে। নাই নাই, আগে বলল ব্রীহি, ব্রীহি অঙ্গ। কার অঙ্গ? ব্রীহি কার অঙ্গ? ইয়াগের অঙ্গ। কিভাবে? মাধ্যমে। ঠিক সেভাবে আরুণ্য কার মাধ্যমে? সোমক্রয়ের অঙ্গ। কার মাধ্যমে? গরুর মাধ্যমে। গরুর মাধ্যমে। গরু দিয়ে কেনা যায়। কিরকম গরু? অরুণ গরু। তবে আরুণ্য গরুর মাধ্যমে সোমক্রয়ের অঙ্গ। যেরকম ব্রীহি পুরোডাসের মাধ্যমে। কার অঙ্গ? আরেকটা উদাহরণ হয়েছিল পশু যেরকম। বাহ বাহ, তোমরা তো বুঝছো ভালো। হ্যাঁ, বুঝেই নিচ্ছে সব। হ্যাঁ, তথাপি গোরূপ দ্রব্য পরিচ্ছেদ দ্বারা, মানে এই যে অরুণ সোমক্রয়ের অঙ্গ হবে, সে নিজে থেকে হতে পারে না। সে কি হবে? গোরূপ দ্রব্য পরিচ্ছেদ দ্বারা, অর্থাৎ গোরূপ দ্রব্যের মাধ্যমে, না তো সাক্ষাৎ নিজে না। কেন? ও অমূর্ত, অমূর্ত পদার্থ। অমূর্ত বুঝতে পারছ? যার মূর্তি নেই। মূর্তি নেই মানে যারা অমূর্ত পদার্থের একটা উদাহরণ দাও। অমূর্ত মানে যথা, যথা আচ্ছা, ক্রোধ মূর্ত পদার্থ না অমূর্ত পদার্থ? ক্রোধ অমূর্ত পদার্থ। তো ক্রোধ কি নিজে থেকে কারো ক্ষতি করতে পারে? কার মাধ্যমে করবে? কোন ব্যক্তির মাধ্যমে করবে। কাম কি এমনি কারো ক্ষতি করতে পারে? কোন ব্যক্তির মাধ্যমে। ঠিক সেইভাবে আরুণ্য স্বতঃ সোমক্রয়ের অঙ্গ হতে পারে না। কার মাধ্যমে? গরুর মাধ্যমে। বোঝা গেল? এটা বাকি ছিল কালকে। তারপরে দ্বিতীয় বিভক্তি শ্রুতি বৃহীন প্রক্ষেপ, এটা হয়েছে, আর বলছি না। ইমাম অগ্রভ্রণন, এটাও হয়েছে দ্বিতীয় বিভক্তি শ্রুতি। ওটা বাদ কি করে চলে গেল আমি বুঝতে পারছি না, টেনশনে বাদ চলে যাচ্ছে। এ তো রেকর্ডিং ফেকর্ডিং হচ্ছে। তারপরে সপ্তমী বিভক্তি শ্রুতিও হয়েছে, পশুনা যজেতা ইত্যত্র, এটাও হয়েছে। এটা সমানাভিধান শ্রুতি। তার অন্য নাম কি? একাভিধান শ্রুতি। সমানাভিধান, একাভিধান।
সেখানে এক সরি বিভক্তি রূপা আর এক পদ রূপা। एक पद श्रुत्या यागेर अंग के देखो पशुना यजेत एखाने समानाभिधान श्रुतिर माध्यमे एकत्व एवं पुंस्त्व कार अंग समानाभिधान कारक अंगत्वम कारकेर अंग माने कार अंग कार अंग कोन कारकेर आबार बुझते चेष्टा करो पशुना यजेत एखाने समानाभिधान श्रुतिर माध्यमे एकत्व एवं पुंस्त्व अंग कार अंग कौन करण कारक के पशु पशु हे निजे करण कारक ताहले पशुर अंग के एकत्व एवं पुंस्त्व अर्थात एकटी पुरुष पशु दिए याग करबे ताहले एकत्व एवं पुंस्त्व एकार अंग पशुर अंग कारकेर अंग कौन कारकेर पशुरूपी कारकेर अंग ठीक सेई भावे यजेत इति आख्याताव संख्यायाः भावनांगत्वं समानाभिधान श्रुतेरेव यजेतते जे एकत्व आछे यजेत तोटा एकवचन ताहले यजेतते आख्यातेर द्वारा अर्थात त प्रत्यय द्वारा अभिहित जे संख्या कौन संख्या एकत्व संख्या से कार अंग भावनार अंग भावनार अंग कल के बोलेছিলাম भावनार अंग कौन भावना তোমরা বলতে পারবে না স্যার বলেননি কেন অলরেডি রেকর্ড হয়ে যাচ্ছে কার अंग आर्थी भावना आर्थी भावना कार अर्थ आर्थी भावना कार द्वारा बोझानो है के बोलते पारबे आर्थी भावना कौन अंशेर द्वारा आर्थी भावना अर्थ प्रकाशित है कौन धर्मेर द्वारा आख्यात तत्वेर द्वारा वेरी गुड और शाब्दी भावना कौन धर्मेर द्वारा लिंग द्वारा बुझছো ना कथा तयेर मध्य आख्या तत्व आछे लिंग तो आछे तयेर मध्य दुटो धर्म आछे आख्या तत्व लिंग आख्या तत्व द्वारा का तो बोध है हाँ आर्थी भावना से आर्थी भावनार अंग हच्छे के एकत्व बुझते चेष्टा करो तयेर द्वारा एकत्व बोध आछे तयेर मध्य आख्या तत्व आछे लिंग तो आछे तयेर मध्य विद्यमान जे आख्या तत्व तार अर्थ जे आर्थी भावना तार अंग के एकत्व जेटी आख्यातेर अर्थ ताहले एटाओ समानाभिधान श्रुतिर द्वारा एकत्व कार अंग हच्छे हाँ कौन भावना आर्थी भावना हलो समानाभिधान श्रुते रेव पदश्रुत्या तो यागांगत्वम एबार सेई एकत्व हाँ कल के बोलेছিলাম এগুলো सब सेई एकत्व जेटी समानाभिधान श्रुति द्वारा आर्थी भावनार अंग से एकत्व आबार एक पद श्रुतिर द्वारा कार अंग मन आछे कल बोलेছিলাম यागेर अंग तुम आसोनी कल के यागटा कार अर्थ
কে বলতে পারবে? যেরকম আর্থি ভাবনাটা কার অর্থ? আখ্যা তত্ত্বের অর্থ। শাব্দিক ভাবনাটা কার অর্থ? আর ইয়াগটা কার অর্থ? ইয়জ ধাতুর অর্থ। সেই জন্য একটু ডিস্টেন্স আছে। তয়ের মধ্যে আছে একত্ব, আর তয়ের মধ্যে আছে যে আখ্যা তত্ত্ব, তার যখন অঙ্গ হচ্ছে তখন সমানাভিধান শ্রুতির দ্বারা হচ্ছে। কিন্তু ধাতু অর্থ ইয়াগের যখন অঙ্গ হচ্ছে কি মাধ্যম হচ্ছে? একপদ শ্রুতির দ্বারা। বুঝতে পারলেন? বুঝলেন না? কিছু কেউ 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 বুঝল, কেউ বুঝল না। বুঝলেন না? তোমরা বুঝলে? তোমরা দুজন বুঝলে? এই তুমি বুঝলে? দেখো, ইয়জে ত, ইয়জে ততে ত আছে, তয়ের মধ্যে দুটো ধর্ম আছে, সেই ধর্মের দুটো অর্থ, সেখানে আর আমি বেশি কিছু বলছি না। তাহলে তয়ের অর্থ যে একত্ব, সেটি কার অঙ্গ হয়েছিল? এখনই আর্থিক ভাবনার অঙ্গ হয়েছিল। কোন প্রমাণের মাধ্যমে? সমানাভিধান, সমানাভিধান শ্রুতি রূপী, হ্যাঁ, সমানাভিধান বিনিয়োগ শ্রুতি। সমানাভিধান শ্রুতি বললেও হবে। সমানাভিধান শ্রুতি প্রমাণের দ্বারা একত্ব কার অঙ্গ হয়েছিল? যে আর্থি ভাবনাটা কার অর্থ? তাহলে আখ্যা তত্ত্বের অর্থ যে আর্থি ভাবনা, তার অঙ্গ হচ্ছে আখ্যাতার, আখ্যাতের দ্বারা প্রকাশিত যে একত্ব, সে আখ্যাতের দ্বারা প্রকাশিত যে একত্ব, আখ্যাতের দ্বারা মানে তয়ের দ্বারা প্রকাশিত যে একত্ব, সে আখ্যাতগত আখ্যা তত্ত্বের দ্বারা প্রকাশিত যে আর্থিক ভাবনা, তার অঙ্গ। তয়ের অর্থ যে একত্ব, সে, হ্যাঁ, তয়ের ধর্ম আখ্যা তত্ত্বের দ্বারা অভিহিত যে আর্থিক ভাবনা, তার অঙ্গ। তার মানে তয়ের ধর্ম যে আখ্যা তত্ত্ব, তার অর্থ যে আখ্যা তত্ত্বের অর্থ কি? আর্থিক ভাবনা। তাহলে তয়ের ধর্ম যে, তয়ের ধর্ম যে আখ্যা তত্ত্ব, তার অর্থ যে আর্থিক ভাবনা, তার অঙ্গ হচ্ছে তয়ের অর্থ যে একত্ব, সে। বুঝতে পারলে? তয়ের অর্থ হচ্ছে একত্ব, সে অঙ্গ হচ্ছে আর্থিক ভাবনার, যে আর্থিক ভাবনাটা অর্থ হচ্ছে কার? আখ্যা তত্ত্বের। সে যে আখ্যা তত্ত্বটা হচ্ছে, আখ্যা তত্ত্বটা হচ্ছে ধর্ম কার? তয়ের। আখ্যা তত্ত্বটা কার ধর্ম? তয়ের ধর্ম। কিছুই নেই সেরকম। হ্যাঁ, ওইখানে ঘুরতে হবে, ওইখানে ঘুরতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত কালকে হয়েছিল। নচ, এবার নতুন প্রসঙ্গ আজকে। তাহলে সমানাভিধান শ্রুতির দ্বারা একত্ব কার অঙ্গ? হ্যাঁ, হ্যাঁ, আর্থিক ভাবনার অঙ্গ। আর এক পদ রূপী শ্রুতির দ্বারা একত্ব কার অঙ্গ? यागের অঙ্গ। যে যাগটা কার অর্থ? ইয়জ ধাতুর অর্থ। ইয়জ ধাতুর অর্থ যে ইয়াগ, তার অঙ্গ হচ্ছে একত্ব। কোন প্রমাণের দ্বারা? এক পদ শ্রুতি রূপ প্রমাণের দ্বারা। বোঝা গেল? নচ अमूर्तायाः तस्याः कथम भावनांगत्वम् इति वाच्यं कर्तृ परिच्छेद द्वारा तदुपपत्तेः कर्ता च आक्षेपलभ्यः। এবার
তাহলে একত্ব কার অর্থ? একত্ব কার অর্থ? আখ্যাতের অর্থ, তয়ের অর্থ। সে একত্বটা মূর্ত না অমূর্ত? একত্ব মূর্ত পদার্থ না অমূর্ত পদার্থ? হ্যাঁ, একটু বুদ্ধি লাগাও। একত্ব মূর্ত পদার্থ না অমূর্ত পদার্থ? একত্বের মূর্তি আছে না নেই? একত্বের কোথায় মূর্তি আছে? একত্ব হচ্ছে অমূর্ত পদার্থ। সে কার অঙ্গ? ভাবনার অঙ্গ। কোন ভাবনার? আর্থি ভাবনার অঙ্গ। বলছে তাহলে অমূর্ত যে সংখ্যা, মানে একত্ব হচ্ছে সংখ্যা, অমূর্ত একত্ব রূপিণী যা সংখ্যা, অমূর্ত একত্ব রূপী যে সংখ্যা আপনি বলছেন সেটি হচ্ছে আর্থি ভাবনার অঙ্গ। তো অমূর্ত পদার্থ কি করে অঙ্গ হবে? অঙ্গাঙ্গী ভাব সম্বন্ধ মূর্ত পদার্থের মধ্যে থাকে। আমার হাতটা অঙ্গ হচ্ছে আমার শরীরের, আমার আঙ্গুলগুলো হচ্ছে অঙ্গ আমার হাতের, আমার নখ হচ্ছে অঙ্গ আমার আঙ্গুলের, আমার নখাগ্র ভাগ অঙ্গ হচ্ছে আমার নখের। এগুলো সব মূর্ত পদার্থ। মূর্ত পদার্থ মানে দেখা যায়, চেহারা আছে এদের। কিন্তু একত্ব কি করে অঙ্গ হবে? কার একত্ব কার অঙ্গ হয়েছিল? আর্থিক ভাবনা। কোন প্রমাণের দ্বারা? শ্রুতির দ্বারা। আর একত্ব ইয়াগের অঙ্গ হয়েছিল কিভাবে? এক পদ সূত্র। বোঝা যাচ্ছে? নচ অমূর্তায়া তস্যাঃ কথম ভাবনাঙ্গত্বম। অর্থাৎ অমূর্তা ইয়া সংখ্যা সা, তুমি বুঝছো কথা, অমূর্তা ইয়া সংখ্যা সা কথম ভাবনায়া অঙ্গম। অমূর্ত সংখ্যা ভাবনার অঙ্গ কি করে হবে? বলছে কর্তৃ পরিচ্ছেদ দ্বারা তদুপপত্তে। বলছে কর্তার মাধ্যমে হবে। কর্তার মাধ্যমে হবে। আগে আমরা দেখলাম ব্রীহি পুরোডাসের মাধ্যমে ইয়াগের অঙ্গ, পশু বপার মাধ্যমে, বপা হৃদয় যাই বলো অঙ্গ। ঠিক সেইভাবে একত্ব অর্থাৎ সংখ্যা কর্তার মাধ্যমে কার অঙ্গ? আর্থিক ভাবনার অঙ্গ। কর্তা সরি একত্ব কর্তার মাধ্যমে আর্থিক ভাবনার অঙ্গ। বুঝতে পারলে? বুঝছো তো? হ্যাঁ, কর্তৃ পরিচ্ছেদ দ্বারা। কর্তৃ পরিচ্ছেদ দ্বারা মানে কর্তার বিশেষণ হয়ে, ওটা কার বিশেষণ হচ্ছে? আর্থিক ভাবনার বিশেষণ। কর্তার বিশেষণ হয়ে আছে, সোজা হতে পারে না, কিন্তু কর্তার মাধ্যমে হতে পারে। বলছে কর্তা কোথায় থেকে এলো? ইয়জে ততে, ইয়জ ধাতুর অর্থ হচ্ছে ইয়াগ। ত প্রত্যেতে যে লিঙ্গত্ব আছে তার অর্থ হচ্ছে, ত প্রত্যেতে যে লিঙ্গত্ব আছে তার অর্থ হচ্ছে শাব্দিক ভাবনা। ত প্রত্যয়ের মধ্যে যে আখ্যাতত্ব আছে তার অর্থ হচ্ছে, আর একত্ব অর্থ হচ্ছে তয়ের। কর্তা কোথায় থেকে এলো? কর্তা অর্থ তো কোনো শব্দের নয়। বলছে কর্তা চ আক্ষেপলভ্য। অর্থাৎ কর্তা অর্থ কোনো শব্দের না হলেও, অর্থাৎ ইয়জেত এই যে শব্দটি, এখানে কোনো অংশের অর্থ কর্তা নয়। ইয়জ ধাতুর অর্থ কর্তা নয়, ত প্রত্যয়ের অর্থ কর্তা নয়। তাহলে আপনি বলছেন কর্তার মাধ্যমে একত্ব আর্থিক ভাবনার অঙ্গ।
কর্তা কোথায় থেকে এলো? বলছে কর্তা হচ্ছে আক্ষেপলভ্য। কর্তা আক্ষেপলভ্য। আক্ষেপলভ্য মানে অর্থাপত্তি প্রমাণের দ্বারা বোঝা যায়। যেরকম আক্ষেপলভ্য শুনেছে আগে থেকে, যেরকম যেরকম পিনো দেবদত্ত, ইন্টারেস্টিং কথা শোনো নি, পিনো দেবদত্ত দিবান ভুংতে। দেবদত্ত প্রচুর গোলগাল, গোলগাল বুঝতে পারছেন? হ্যাঁ, সরু, খুব মোটা, কিন্তু সারা দিন ও খায় না। ওকে দিনের বেলা কেউ খেতে দেখেনি। তা মানে কি? খায় কটা, কটা রুটি খায়, মানে দিনে রাত্রিতে খেলে যত খেয়ে তার থেকে বেশি খায়, তাহলে মোটা হবে কি করে? তাহলে ওর রাত্রি ভোজনটা আক্ষেপলভ্য। আক্ষেপলভ্য মানে ও দিনে না খেয়ে যদি রাত্রিতে না খেত তাহলে কোনোদিন মোটা হতো না। বুঝতে পারলে? বুঝলে? না খেত, ও দিনে না খেয়ে মোটা হয়েছে। দিনে না খেয়ে রাত্রিতে যদি না খেত তাহলে মোটা হতো? দিনে না খেয়ে কোনো ব্যক্তি রাত্রিতে যদি না খায় তাহলে মোটা হবে কি করে? দিনে না খেয়ে রাত্রিতে খেলে হবে, বেশ ভালো খেতে হবে রাত্রিতে, হলো? তো এইভাবে এটা হচ্ছে আক্ষেপলভ্য। কোনটা আক্ষেপলভ্য? হ্যাঁ, কোনটা আক্ষেপলভ্য? রাত্রি ভোজন, বেশি খাওয়াটা, রাত্রি বেশি করে খাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। ঠিক সেইভাবে ইয়জে ততে তয়ের যে আখ্যাতত্ব তার অর্থ হচ্ছে আর্থি ভাবনা, আর লিঙ্গের অর্থ হচ্ছে শাব্দি ভাবনা, তয়ের অর্থ হচ্ছে একত্ব। কিন্তু এই যে ভাবনাগুলো কি কর্তা ছাড়া সম্ভব? ভাবনা কি করে? ভাবনা মানে কি? ভবিতুর ভবনানুকূল ভাবিতুর বিশেষ। তো ব্যাপার কর্তা ছাড়া কি করে হবে? সেই জন্য কর্তা হচ্ছে আক্ষেপলভ্য। যেহেতু কর্তা ছাড়া ভাবনা সম্ভব নয়, সেজন্য কর্তা হচ্ছে আক্ষেপলভ্য। আক্ষেপলভ্য যে কর্তা, তার মাধ্যমে তয়ের অর্থ যে একত্ব, সে আখ্যাতত্বের অর্থ যে আর্থি ভাবনা তার প্রতি অঙ্গ। বুঝলে কথা? তয়ের সরি, আক্ষেপলভ্য যে কর্তা, তার মাধ্যমে তয়ের অর্থ যে একত্ব, সে আখ্যাতত্বের অর্থ যে আর্থি ভাবনা তার প্রতি অঙ্গ। বুঝলে? তোমরা বুঝলে? অর্থ বুঝেছ তো? আক্ষেপলভ্য যে, আক্ষেপলভ্য কর্তা, তো কর্তা কারো অর্থ নেই, আক্ষেপের দ্বারা বোঝা যাচ্ছে, মানে আক্ষেপলভ্য কর্তা, সে হচ্ছে অঙ্গ। সরি 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 ভুল বললাম, তার মাধ্যমে একত্ব হচ্ছে অঙ্গ। কার? আর্থিক ভাবনার। এই ওই কথাটা তো বলছে। তাহলে আক্ষেপলভ্য যে কর্তা, তার মাধ্যমে আখ্যাতের অর্থ যে একত্ব, সে আখ্যা তত্ত্বের দ্বারা বাচ্য যে আর্থি ভাবনা তার অঙ্গ। বোঝা গেল? সোজা কথা। নচ অমূর্তায়াস্তস্যাহ কথম ভাবনাঙ্গত্বমিতি বাচ্যম কর্তৃ পরিচ্ছেদ দ্বারা তদুপপত্তেহে। বলছে কর্তা কোথায় থেকে এলো? না, কর্তা চ আক্ষেপলভ্য। বোঝা গেল? আখ্যাতেন হি ভাবনা উচ্যতে। ও বলে দিচ্ছে, বোঝাচ্ছে কেন আখ্যাতের দ্বারা কোন অর্থ বোঝা যায়? ভাবনা। সাচ কর্তারম বিনা অনুপপন্না। কর্তা ছাড়া কি ভাবনা কোথায় থেকে আসতে পারে? কেন ভাবনা মানে ক্রিয়া,
কর্তা ছাড়া যেহেতু ভাবনা অনুপপন্ন, সেই জন্য তম আক্ষিপতি, কর্তারম আক্ষিপতিকে ভাবনা ভাবনা ভাবনা, যেহেতু কর্তা ছাড়া ভাবনা সম্ভব নয়, রাত্রি ভোজন ছাড়া দিবা না খেয়ে মোটা হওয়া সম্ভব নয়, সেই জন্য রাত্রি ভোজনকে আক্ষেপ করছে। ঠিক সেইভাবে কর্তা ছাড়া ভাবনা যেহেতু সম্ভব নয়, সেই জন্য ভাবনা কর্তাকে আক্ষিপ্ত করছে। অর্থাৎ কর্তা অর্থ ওখানে বোঝা যাচ্ছে, শব্দতঃ বোঝা না গেলেও বৌদ্ধিকভাবে বোঝা যাচ্ছে। আখ্যাতেন হি ভাবনা উচ্যতে সা চ কর্তারম বিনা অনুপপন্না ইতি তম আক্ষিপতি। তম মানে কর্তারম, কর্তারম হলো। সেয়ম শ্রুতির লিঙ্গাদিভ্য প্রবলা, বলছে আমরা এখনই অনেক কথা শুনলাম কার সম্বন্ধে? শ্রুতি প্রমাণের সম্বন্ধে। শ্রুতি প্রমাণ তিন প্রকার, কি কি? বিধাত্রী, বিনিয়োগ, বিনিয়োগত্রী শ্রুতি আবার তিনবার। হ্যাঁ, विभक्ति रूपा, एक पद रूपा। হলো। তো শ্রুতি প্রমাণের সম্বন্ধে অনেক কথা বলা হলো। এবারে যদি কোনো স্থলে শ্রুতি প্রমাণও আছে, অন্যান্য প্রমাণও আছে, তাহলে তখন কার কথার গুরুত্ব বেশি হবে? দেখা যাবে এক জায়গায় সেখানে শ্রুতি প্রমাণও পাওয়া যাচ্ছে আর অন্যান্য প্রমাণও। তাহলে কোন প্রমাণের মাধ্যমে, কোন প্রমাণের দ্বারা আমরা তাৎপর্য নির্ণয় করব? তাৎপর্য শ্রুতিয়াদি প্রমাণের দ্বারা কি হয়? শ্রুতিয়াদি প্রমাণের দ্বারা কি হয়? অর্থাৎ বিনিয়োগ বিধি হয়। বিনিয়োগ বিধি মানে অঙ্গত্ব বোধ হয়। অর্থাৎ কোন পদার্থটা কোন পদার্থের অঙ্গ, এই জিনিসটা কার দ্বারা বোঝা যায়? বিনিয়োগ বিধির দ্বারা। আর বিনিয়োগ বিধিকে এরা সাহায্য করে কারা? শ্রুতিয়াদি প্রমাণ, শ্রুতিয়াদি ছটা প্রমাণ। এবার কোন স্থলে কোনো একটা উদাহরণে সেখানে দেখা যাচ্ছে শ্রুতিয়াদি অনেক প্রমাণের প্রসক্তি আছে, অনেক প্রমাণ ওখানে প্রাপ্ত আছে। তাহলে কোন প্রমাণের দ্বারা আমরা অঙ্গত্ব সিদ্ধি করব? বুঝতে পারলে? বলছে সেইম শ্রুতির লিঙ্গাদিভ্য প্রবলা, অর্থাৎ শ্রুতি প্রমাণ হচ্ছে সব থেকে বলবান প্রমাণ। কটা প্রমাণ? শ্রুতি, লিঙ্গ, বাক্য, প্রকরণ, স্থান, সমাখ্যা। হ্যাঁ বলো, শ্রুতি, হলো, দু চারবার বলো। আরেকবার। ছটা হচ্ছে প্রমাণ বিনিয়োগ বিধির। এই প্রমাণগুলির মধ্যে যদি একাধিক প্রমাণ কোন একটা জায়গায় ক্লাস করে, তাহলে কোন প্রমাণ বলবান? পূর্ব পূর্ব প্রমাণ বলবান। আর শ্রুতি প্রমাণ যেহেতু সব থেকে পূর্ব, সে সব থেকে প্রমাণ বলবান। ব্যাকরণে কিন্তু পর প্রমাণ বলবান, বিপ্রতিষেধে কার্য। এখানে কিন্তু পূর্ব প্রমাণ হচ্ছে বলবান। বুঝতে পারলেন? এখানে পূর্ব শ্রুতিলিঙ্গ একটা সূত্র আছে, শ্রুতিলিঙ্গ বাক্য প্রকরণ স্থান সমাখ্যানাম অর্থ বিপ্রকর্ষাৎ পার দৌর্বল্যম। অর্থাৎ পরপর গুলো দুর্বল, পূর্ব পূর্ব গুলো বলবান। হ্যাঁ,
শ্রুতি লিঙ্গ বাক্য, দেখো বইতে লেখা আছে, কোথায় লেখা আছে নিশ্চয়ই, শ্রুতি লিঙ্গ বাক্য প্রকরণ স্থান সমাখ্যানাম লেখা আছে তো, ভালো সূত্র মুখস্থ করে নেবে। শ্রুতিলিঙ্গ বাক্য প্রকরণ স্থান সমাখ্যানাম অর্থ বিপ্রকর্ষাৎ পার দৌর্বল্যম। বোঝা গেল? তাহলে সেয়ম পেলে না? হ্যাঁ, তো সেয়ম শ্রুতি লিঙ্গাদিভ্য প্রবলা। শ্রুতি হচ্ছে লিঙ্গাদি প্রমাণ থেকে বলবান। কেন? লিঙ্গাদিষু না প্রত্যক্ষ বিনিয়োজক শব্দ अस्ति কিন্তু কল্প্য। লিঙ্গাদি প্রমাণ যেখানে থাকে, লিঙ্গ বাক্য প্রকরণ স্থান সমাখ্যা, সেখানে ডিরেক্টলি কোনো কথা বোঝা যায় না, অর্থাৎ এটা এর অঙ্গ, এটা শ্রুতি প্রমাণ স্থলে যেরকম ডিরেক্টলি বোঝা যায়। কেন? শ্রুতির কি লক্ষণ বলা হয়েছে? শ্রুতির লক্ষণ কি? तत्र निरपेक्षो रवः, निरपेक्षः रवः। निरपेक्ष মানে সে কার উপরে ডিপেন্ড করে না, কে? শ্রুতি। বাকিগুলো কিন্তু ডিপেন্ড করে। তো যে ডিপেন্ড করবে সে দুর্বল হয়ে যাবে। তো সংসারে যে ডিপেন্ড করে কারো উপরে সে দুর্বল হবে। আমি যদি কার কাঁধে হাত দিয়ে হাঁটতে শুরু করি তো আমি দুর্বল স্বাভাবিকভাবে। তো লিঙ্গ বাক্য প্রকরণ স্থান সমাখ্যা এগুলো সব ডিপেন্ড করে, শ্রুতি কার উপরে ডিপেন্ড করে, সে না শ্রুতি প্রমাণ হচ্ছে বলবান। কেন? লিঙ্গাদিষু না প্রত্যক্ষ বিনিয়োজক শব্দ अस्ति। অর্থাৎ লিঙ্গ বাক্য প্রকরণ স্থান সমাখ্যাতে প্রত্যক্ষভাবে কোনো শব্দ নেই যার দ্বারা বোঝা যায় যে এটি এর অঙ্গ। এই কথাটা বোঝা যায় না কোথায়? লিঙ্গাদি তলে। শ্রুতিতে ডিরেক্ট বোঝা যায়, যেরকম দধনা জুহোতি তৃতীয়া শ্রুতি। আর সেরকম কত শ্রুতি ছিল? ব্রীহিভীর यजेत, তৃতীয়া শ্রুতি, ওখানে বোঝা যাচ্ছে অঙ্গ। यावच्च, বোঝা গেল? তাহলে লিঙ্গাদিষু না প্রত্যক্ষ বিনিয়োজক শব্দ अस्ति। লিঙ্গাদি স্থলে কোনো স্ট্রেট ফরওয়ার্ড শব্দ নেই, ডাইরেক্ট শব্দ নেই যার দ্বারা কোনো পদার্থ কোনো পদার্থের অঙ্গ এ কথাটা বোঝা যেতে পারে। লিঙ্গাদিষু না প্রত্যক্ষ বিনিয়োজক শব্দ अस्ति কিন্তু কল্প্য। ওখানে একটা শব্দের কল্পনা করতে হয়। यावच्च तैर् विनियोजक शब्द कल्प्यते तावद प्रत्यक्षया श्रुत्या विनियोगस्य कृतत्वेन तेषां कल्पकत्व शक्तिर्व्याहतत्वात्। আমি কারো কাঁধে হাত দিয়ে ভোট দিতে গেলাম, আর কেউ নিজে গিয়ে আমার ভোটটা দিয়ে এলো, আমি তো সময় পৌঁছতে পারলাম না, তো বলবে আপনার ভোট তো হয়ে গেছে। কি করে হলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে আগে গেল সে ভোটটা দিয়ে দিয়েছে। यावच्च तैः विनियोजक शब्द कल्प्यते। অর্থাৎ লিঙ্গ বাক্য প্রকরণ প্রভৃতি প্রমাণের দ্বারা যখন একটা শব্দের কল্পনা করার চিন্তা ভাবনা হবে, তার আগেই শ্রুতি এসে ডিরেক্ট শব্দ বলে দেবে এটা এর অঙ্গ। বুঝতে পারলে? সেন্টেন্সে দেখো, ইন্টারেস্টিং। यावच्च तैः विनियोजक शब्द कल्प्यते। तैः माने लिंगादिभिः तावत् माने ततक्षण प्रत्यक्षया श्रुत्या विनियोगस्य कृतत्वेन, तार मध्य श्रुति की करबे विनियोग कर देवे। विनियोग माने अंग संबंध बोधन करिए देवे। तेषां कल्पक, ताहले आर ओ कल्पना कराते पारबे ना। केन? যার কারণে, যে কারণে ওরা শব্দের কল্পনা করত সে কাজ তো হয়ে গেছে, কে করে দিল? শ্রুতি করে দিল। সেই জন্য শ্রুতি হচ্ছে সব থেকে বলবান প্রমাণ। বুঝতে পারলে? यावच्च तैर् विनियोजक शब्द कल्प्यते तावत् प्रत्यक्षया श्रुत्या विनियोगस्य कृतत्वेन तेषां कल्पकत्व शक्तिर्व्याहतत्वात्। অর্থাৎ তাদের যে কল্পকত্ব শক্তি, অর্থাৎ তাদের দ্বারা যে শব্দের কল্পনা করা হবে সে শক্তি নষ্ট হয়ে যায়, শক্তি কোনো কাজ করে না। হলো?
ऐन्द्रिया लिंगात नेन्द्रोपस्थानार्थत्वम किंतु ऐन्द्रिया गार्हपत्यम उपतिष्ठते इत्यत्र गार्हपत्यम इति द्वितीया श्रुत्या गार्हपत्योपस्थानार्थत्वम। बुझले देखो ब्राह्मण वाक्ये एकटा कथा आछे ऐन्द्रिया गार्हपत्यम उपतिष्ठते बुझते पारले ऐन्द्रिया माने इंद्र संबंधिनी जे ऋक् ऐन्द्री ऋक् तार तृतीया वचने ऐन्द्रिया अर्थात इंद्र संबंधिनी जे ऋक् तार द्वारा गार्हपत्यम गार्हपत्य अग्निर उपस्थान करबे। ऐन्द्री ऋचार द्वारा गार्हपत्य अग्निर उपासना करबे बुझते पारले। ताहले एखाने এই ঐন্দ্রী ঋকটা কার অঙ্গ? গার্হপত্য উপাসনার অঙ্গ না ইন্দ্রের উপাসনার অঙ্গ? বুঝতে পারলে কি বললাম? ঐন্দ্রী ঋচার দ্বারা গার্হপত্য অগ্নির উপাসনা করবে। তাহলে সেই যে ঐন্দ্রী ঋক কোনটা সে মন্ত্রটা দিয়েছে কদাচন স্তরীরসি নেন্দ্র ষষ্ঠসি দাসুসে ইত্যাদি পেয়েছো এর মন্ত্র এরকম। দেখো এটা হচ্ছে ঐন্দ্রী ঋক কোনটা কদাচন স্তরীরসি নেন্দ্র ষষ্ঠসি দাসুসে পেয়েছো এটা হচ্ছে কোন ঐন্দ্রী ঋক। এই মন্ত্রের দ্বারা কার উপাসনা করবে? গার্হপত্য অগ্নির উপাসনা করবে। এবার ঐন্দ্রী ঋক দ্বারা গার্হপত্য অগ্নির কেন উপাসনা করবো, ইন্দ্রের কেন উপাসনা করবো না? আরে ঐন্দ্রী ঋক তো কার উপাসনা করার কথা? ইন্দ্রের। বুঝতে পারছো? এটা কমন সেন্স। ও বলছে ঐন্দ্রী ঋক দিয়ে কার উপাসনা করার কথা? গার্হপত্য অগ্নির। কিন্তু ঐন্দ্রী ঋক দিয়ে তো ইন্দ্রের উপাসনা করাটা ভালো। মানুষের খাদ্য কুকুরকে দাও, মানুষের খাদ্য কুকুরকে কেন দেয়া হবে? মানুষের খাদ্য মানুষকে দেওয়া উচিত। তাহলে একটা সেন্টেন্স মনুষ্য ভোজনম কুকুরায় দিয়তাম, মনুষ্য ভোজনম দাম। তোমার মনুষ্য ভোজন শুনে মনে হচ্ছে এটাকে কাকে দেওয়া উচিত? এটা মানুষের ভোজন তো, কিন্তু বলছে কাকে দিতে হবে? তার এখানে দুটো প্রমাণ, একটা শ্রুতি প্রমাণ আর একটা অন্য কিছু প্রমাণ। অন্য কোন প্রমাণ? যেহেতু মনুষ্য ভোজনম এখানে একটা সমস্ত পদ, মনুষ্যস্য ভোজনম মনুষ্য ভোজনম, তো এইভাবে বোঝা যাচ্ছে ভোজনটা কার। তাহলে এবার মানুষকে ভোজন দেওয়ার কথা আসছে, আর যেহেতু সাক্ষাৎ বলা হয়েছে কুকুরকে দেও, তো কুকুরকে দেওয়ার কথা বলছে, তাহলে কাকে দেয়া হবে? হ্যাঁ, কাকে দেয়া হবে? হ্যাঁ, কুকুরকে দেয়া হবে। কেন দেয়া হবে? ও তো সাক্ষাৎ তুমি মনুষ্য ভোজনম, তুমি আবার সমাস করে দেখো মনুষ্যস্য ভোজনম, তাহলে এই ভোজনটা মানুষের ভোজন, ততক্ষণ তো বোঝা যাচ্ছে যে কুকুরকে দেওয়ার কথা বলা হয়ে যাচ্ছে। তো শ্রুতি প্রমাণ যেহেতু বলবান, সে মনুষ্য ভোজনম কুকুরায় দিয়তাম এই জায়গায় একে আসে। ঠিক সেইভাবে ঐন্দ্রিয়া গার্হপত্যম উপতিষ্ঠতে, এখানে ইন্দ্রের উপাসনার এই 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 ঋকটা, এই মন্ত্রটা ইন্দ্রের উপাসনা লাগবে, এই কথাটা তোমাকে হিসাব করতে করতে গার্হপত্যের কথা চলে আসছে কোন শ্রুতি প্রমাণের দ্বারা। বোঝা গেল? ইন্টারেস্টিং আছে, এটা পড়ে নিজে বুঝে নেবে। কিন্তু ঐন্দ্রিয়া গার্হপত্যম উপতিষ্ঠতে ইত্যত্র গার্হপত্যম ইতি দ্বিতীয়া শ্রুত্যা গার্হপত্যোপস্থানার্থ, সেই জন্য এটা গার্হপত্য উপাসনার অঙ্গ। কে? ঐন্দ্রী ঋক। ঐন্দ্রী ঋক, হ্যাঁ, ইন্দ্র দেবতা উদ্দেশ্যে যে মন্ত্র হল।
কিন্তু ঐন্দ্রিয়া গার্হপত্যম উপতিষ্ঠতে ইতি গার্হপত্যম ইতি ইতিহাস হচ্ছে। কতটা টাইম হলো বলো তো? 5:30 হয়েছে? হ্যাঁ, 18। হ্যাঁ, দেখতে পারবে? আমি চাইলে দেখতে পারবো, চাইবো না আমি। হ্যালো, নিজের পিকচার নিজে দেখবো না। হ্যালো, তারপরে এখানে থাকুক, কিছু কাজ চলছে, মানে অফিস, আমার আসার কথা ছিল না, এইসব